এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে হচ্ছে বুধবার, মানে আমার পড়া রয়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আমি বেরোই, নাহলে আবার লেট হয়ে যাবে, ট্রেন পাবো না। তাই সকাল সকাল এই যে গাড়িটা গ্যারেজ করলাম, এখন হচ্ছে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। টিকিট কাটতে না, ট্রেন ধরবো, তাই তো চলো যাওয়া যাক। তাই আজকেও হচ্ছে সাংঘাতিক লেভেলের গরম পড়েছে সকালবেলা, মানে এখন হচ্ছে সকাল সবে 7:30 বাজে, এখনও সারাটা দিন পড়ে রয়েছে। সারাটা দিন ধামাকাদার গরম দেবে আজকে, কি জানি। আজকে আমার একটা শ্যুট আছে, শ্যুটটা করতে পারবো কি না পারবো কিছুই জানি না। আর পারছি না গরমে গাইস, জল খেয়ে নিয়ে দিন কথা হচ্ছে পরে আবার। তো গাইজ আমি তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখতেই পাচ্ছ স্নান করে চুলগুলো পুরো হাওয়ায় উঠছে, কতটা পরিমাণ সিল্কি হয়েছে দেখতে পাচ্ছ আমার চুলগুলো। তো যাই হোক, আমি আগেই বলেছিলাম আজকে আমার একটা শ্যুট রয়েছে, সেখানেই যাব। তো চলো আর লেট না করে বেরোনো যাক। আর শ্যুটটা কোথায় হচ্ছে কি না হচ্ছে সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো গাইজ এই যে হচ্ছে আমার থলে। তো আমি থলে নিয়ে এখন চললাম। আর যা পরিমাণ রোদ পড়েছে, এইভাবে না বেরিয়ে পারলাম না গাইজ। চলো বেরোনো যাক। ফার্স্টেই চলে আসলাম এই ইমিটেশনের দোকানটায়। এই দোকানে সব কিছু না কেমন সোনার মতন দেখতে, বাট সোনা না, সব ডুপ্লিকেট। তো যাই হোক, দেখো কি সুন্দর কালেকশান। এই চোকারগুলো তো খুব পছন্দ হয়েছিল। রেড কালারের পুঁথি চাচ্ছিলাম, বাট রেড কালারের পুঁথি ছিল না, প্রচণ্ড গরম ছিল। আর আমি চলে এসেছি সেই দিভাইয়ের বাড়িটায়, যে দিভাই আজকে আমার উপরে একটা লুক করবে। তো পরপর আমাকে স্টেপ বাই স্টেপ বলে দিয়ে গেছে যে এইগুলো অ্যাপ্লাই করতে। দিভাইটা একটু খেতে গেছিলো, তো তারপর এগুলো অ্যাপ্লাই করার পর আমার মুখের মেকআপ প্রায় স্টার্ট শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কেমন হালকা শেড, ভূত ভূত লাগছিল গরমের মধ্যে, তার মধ্যে এগুলো দেখি সব এলোমেলো হয়ে গেছে। আই মেকআপটা দেখে না জাস্ট প্রেমে পড়ে গেছি গাইজ। আমি আই মেকআপটা এত সুন্দর করেছে দিভাইটা, মানে আমার এত পরিমাণ ভালো লাগছে আই মেকআপটা করে, মানে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমার আই মেকআপের জন্য। তো দেখো আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে, লিপস্টিক পরা বাকি। আর এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। আজকে একটা হেলদি লুক করেছে দিভাই আমার উপরে। তো হেলদি লুকটা কেমন হয়েছে সবাই জানিও। আর এখন আমরা যাচ্ছিলাম মাঠের দিকে, কারণ হলদির শ্যুটের ঘরে বসে শ্যুটটা ভালো হবে না। তো সেই কারণে দিভাই বললো যে একটু আউটডোর শ্যুট করলে জিনিসটা একটু ভালো হবে। তো এই কারণে যাচ্ছিলাম। আর এগুলো কিন্তু ছোট ছোট কাশফুল টাইপসের, মানে ঘাস ফুল বলতে পারো। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। গরমের মধ্যে আমি বুঝতে পারছিলাম না মেকআপটা কত দূর কি থাকবে না থাকবে। অলরেডি দেখো আমার মেকআপ কিন্তু গলতে শুরু করে দিয়েছে দুই সাইড দিয়ে, মানে ঘামে না পুরো, মানে যা পরিমাণ গরম পড়েছে সেখানটায় দাঁড়িয়ে মেকআপ নষ্ট হবে এটাই স্বাভাবিক। তো তারপরে আমরা আউটডোর শ্যুটটাই চুজ করেছিলাম। তো আজকে আমার লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি আমার লুকটা ভালো লাগে অবশ্যই দিবার সঙ্গে কন্ট্যাক্ট করো। দিভাই কিন্তু খুব সুন্দর মেকআপ আর্টিস্ট। তো যাই হোক, আমার মেকআপ মোটামুটি গলে পুরো ভিজিয়ে গেছে, কারণ বুঝতেই পারছো গরম প্রচুর পরিমাণ। বাট লোকেশনটা এত সুন্দর ছিল, আর এত সুন্দর ফটোশ্যুট করছিলাম আমরা, আর ভিডিও শ্যুট করছিলাম, যে কারণে আমার গরমটা সেরকম মনেই হচ্ছিল না। আর আজকের কিন্তু শ্যুটগুলো খুব 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 সুন্দর হয়েছে। তো যাই হোক, অনেকক্ষণ আমরা এখানে বসাবসি করলাম। এবার ভাবলাম বাড়ির দিকে যাওয়া যাক, কারণ গরমে সত্যি গাইজ আর থাকতে পারছিলাম না। এমনি যদিও পুরোটাই ঘেমে গেছি, পুরো মেকআপ নষ্ট হয়ে গেছে, তারপরেও ভাবলাম যে না চলো এবার বাড়ি যাওয়া যাক, কারণ আমার আবার এখান থেকে বাড়ি যেতে হবে। এখান থেকে আমার বাড়িটা মোটামুটি অনেকটাই দূর। তো দেখতেই পারছো আমি পুরো মা কালী ঠাকুরের মতন হয়ে গেছি গরমের মধ্যে। তো গরমের মধ্যে তোমরা যদি শ্যুট করো অবশ্যই ওয়াটারপ্রুফ শ্যুটটা করো, কারণ ঘাম হয়তো ঘাম হলে যদি ওয়াটারপ্রুফ মেকআপটা করা হয় তাহলে আশা করি ওটা লং লাস্টিং বেশি সময় করে। আর এই যে দেখো সূর্যমামার তেজ, মানে সন্ধ্যা হয়ে গেছে তাও সূর্যমামার তেজ যাবে না। তো আমরা এবার বাড়ির দিকে যাচ্ছিলাম। আর অবশ্যই জানিও ফার্স্ট টাইম এরকম একটা হেলদি লুক আমি মানে সেজেছি, আমার মুখের উপরে অ্যাপ্লাই হয়েছে। তো এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এই যে দেখো ঘরে আসার পরে আমার মুখের অবস্থা, মুখের মানে ঠোঁটের উপরের পোর্শনের তো মেকআপটাই জাস্ট উঠে গেছে, দেখেই বুঝতেই পারছো। আর ফুলটার অবস্থা দেখছো, ফুলটার অবস্থা দেখে কিন্তু আমারই খুব কষ্ট লাগছে। তো তারপরেও ভাবলাম আমি কিছু রিলস ভিডিও করি, যেগুলো আমার তোমার অ্যাকাউন্ট আছে আমার
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেখানে তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক পেজে বা ফেসবুক চ্যানেলেও তোমরা আমার ফেসবুক অ্যাকাউন্টে আমরা পেয়ে যাবে। যাই হোক, আমি ভাবলাম এবার চেঞ্জ করি। চেঞ্জ করতে করতে হয়ে গেছে সন্ধ্যা। তো সন্ধ্যা দেখো আমি এইভাবে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর গাইস দেখো এত সুন্দর চাউমিন, মানে জাস্ট ওয়াও না। তো আমি না পেরে, যেহেতু সারাটা দিন কোনো কিছু খাওয়া হয়নি, এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে, কোথার থেকে শুরু করব কোথার থেকে শেষ করব চাউমিন খাওয়া, আমি সেটাই বুঝতে পারছিলাম না। আর আমার মনে হচ্ছিলো যে আমাকে যদি আরও 1 প্লেট এরকম চাউমিন দেয়, জাস্ট আমি খেয়ে পুরো সাবার করে দেবো। কারণ বুঝতেই পারছো খিদে পেটে যাই খাও না কেন সেটাই অমৃত মনে হয়। তো আমার কাছেও সেই সমানই। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিল গাইজ আজকে। তো দেখো মোটামুটি চাউমিনটা কিন্তু দেখতে প্রচুর পরিমাণ টেস্টিও হয়েছে খেতে, আর দেখতেও চমৎকার। তো দেখো যেটা বললাম, আমার কিন্তু থালা পুরো কভার হয়ে গেছে, আমি পুরো চাউমিন খেয়ে ফেলেছি। আর আমার একটা স্বভাব আছে, সে চাউমিন খাই, ভাত খাই, যাই খাই না কেন, আমার নাই খাওয়ার পরে আঙুল চাটা স্বভাবটা মানে কোনো দিনই গেল না। আমি প্রচণ্ড আঙুল চাটতে ভালোবাসি। আর তারপরে আমি দেখাচ্ছিলাম আমার চুলের অবস্থা। তো চুলের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো মেকআপ করলে চুলটা তো একটা লুক রয়েছে এই চুলের উপরে। চুলটা ঠিক না করলে হচ্ছে কিন্তু ঠিকঠাক লুক আসে না, লুক ক্রিয়েট করা যায় না, চুলই সব। তো দেখো চুলে হিট দেওয়া হয়। তো একটাই কথা বলবো, যাদের লং চুল তারা একদমই যেও না এইসব মেকআপের উপরে অ্যাপ্লাই করতে, কারণ চুল কিন্তু প্রচুর ড্যামেজ হয়। আর এতে কিন্তু চুল কার্লি হয়। সবথেকে মেন স্ট্রেটনার দিয়ে করলে বা মেশিন দিয়ে করলে অতটা প্রবলেম হয় না, বাট যে স্প্রেটা দেওয়া হয় না, ওই স্প্রেতে কিন্তু চুল প্রচণ্ড পরিমাণ খারাপ হয়ে যায় আমাদের। তো এরকম অভিজ্ঞতা আমার আগে পরে অনেক রয়েছে, বাট তারপরেও আমার চুল খারাপ হলেও আমি সেটাকে রিকভার করি তেল দিয়ে অথবা অয়েল ম্যাসেজ বলো, তারপর শ্যাম্পু দিয়ে আমি মোটামুটি এগুলো সব কমপ্লিট ঠিকঠাক করে নিই। তো সেই কারণে আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে আমার প্রবলেম হয় না। বাট হেয়ারটা মানে মেকআপ রিমুভ করার পর হেয়ারটা দেখে সত্যি প্রচণ্ড পরিমাণ কষ্ট লাগে গাইজ। তো যাই হোক, এরপর আমি একটু কি করব বুঝতে পারছিলাম না, কারণ গরমের মধ্যে এত বিরক্ত লাগছিল। তারপর মাথায় আসলো যে আমার নখগুলো একটু নেলপালিশ পরি, কারণ নেলপালিশ প্রায় উঠেই গেছে। তো নেলপালিশ আমি রিমুভ করে তারপরেই পরতে পারতাম, বাট রাত হয়ে গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো সেই কারণে শর্টকাট, মানে আমরা বাঙালিদের তো একটা ইয়েই রয়েছে না যে শর্টকাটে কাজ সারা। তো শর্টকাটে দেখো আমি নেল পালিশগুলো পরে নিলাম, নেল পালিশটা রিমুভ না করে নেল পালিশটা উপর দিয়েই পরে নিয়েছি। দেখো কেমন লাগছে আমার নখগুলো। যদিও আমার 2 হাতের নখই বড়, আমার কোনো দিক দিয়ে প্রবলেম হয় না। তোমরা অনেকেই হয়তো ভয়তে নখ রাখো না বা কোনো কিছু, বাট আমার কোনো প্রবলেম হয় না গাইজ। আর এই যে দেখো কেড়ে আঙুলের নখের নেল পালিশটা উঠে গেছে, তাই আমি আবার পরলাম। তো নেল পালিশের কালারটা কেমন লাগছে, এটা কিন্তু পিঙ্ক পিঙ্ক কালার। তো গাইজ আজকে সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা।